গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার গুদামে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফায়ার ফাইটার নুরুল হুদার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের গ্রামের বাড়িতে। এদিকে কারখানা মালিকের বিচার সহ নুরুল হুদার স্ত্রীকে কাজ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ৩ বছর আগে বড় ছেলে শামসুল হুদাকে হারানো পরিবার এবার ছোট ছেলে নুরুল হুদাকে হারিয়ে ভেঙে পড়েছে। শোকে স্তব্ধ বাবা মা। দুইটা মেয়ে আছে, আর আমার কামাই করার মতো কোনো উপায় নাই। আমি তো অন্য কিছু করতে পারি না। ফসল হন আমার যে 4টা সন্তান আছেন, কতরের জোড়া আছেন, আমার যে জোড়াই ভাঙ্গে যাইব আমি কোনোদিনও কল্পনা করছি। নুরুল হুদার 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী 3 সন্তান নিয়ে এখন দিশেহারা। স্বামী হারিয়ে কিভাবে সংসার চালাবেন তা নিয়ে রয়েছে দুশ্চিন্তায়। দেওয়ার মতো কেউই নেই, শ্বশুরেরও না, শাশুড়েরও না, কেউ না। শ্বশুরও একটা হার্ট স্ট্রোক করতে, একবার রিং করতে। তখন আমার সন্তানের লেখাপড়ার খরচ আমি কি করাবো। বুধবার রাতে ঢাকা থেকে মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা এই মৃত্যুর জন্য কারখানা মালিকের বিচার দাবি করেন। ব্যক্তি হিসাবে লোক হিসেবে অত্যন্ত শান্ত স্বভাবের লোক ছিল এবং সামাজিক লোক ছিল, সেবাপরায়ণ ছিল, আত্মীয় স্বজনের সবসময় খোঁজখবর রাখতো, প্রতিবেশীদের হক আদায় করতো। কেমিক্যাল কোম্পানির তদন্তের মাধ্যমে এদের ক্ষতিপূরণ দাবি করছে। সকালে বাড়ির পাশে স্থানীয় মাঠে ফায়ার সার্ভিস নুরুল হুদার মরদেহ গার্ড অফ অনার প্রদান করেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 2007 সালে 19 মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন নুরুল হুদা। সোমবার গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুনে গুরুতর আহত হন তিনি। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল হুদা। মাসুম পারভেজ, 21 টেলিভিশন।